হ্যালো সবাইকে, আমার একটা নতুন রান্নার রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকে রান্নার রেসিপি রয়েছে ঢেঁকি শাক ভাজা। তো ঢেঁকি শাক ভাজা তৈরি করার জন্য আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশেই রাস্তার ধারে কিছু ঢেঁকি শাকের গাছ রয়েছে, সেখান থেকে ঢেঁকি শাক তুলতে। তো দেখো এখানে ঢেঁকি শাক কয়েক গুচ্ছ তুলে নিয়েছি। এগুলোকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ঢেঁকি শাকের গাছগুলোতে কিন্তু অনেক সময় অনেক নোংরা জমে থাকে এবং অনেক সময় অনেক পোকাও থাকে, তাই সেগুলোকে ভালো করে দেখে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো ঢেঁকি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ছোটো ছোটো পিস করে এগুলোকে কেটে নেব। ঢেঁকি শাকের যেহেতু নিচের দিক থেকে একটু শক্ত হয়, তাই এইগুলোকে একটু কেটে বাদ দিয়ে আগার দিকগুলোকে এগুলো সুন্দর করে ছোটো করে এইভাবে কেটে নিতে হবে। তো ঢেঁকি শাক কাটা হয়ে গেছে, এগুলো কেটে নিয়েছি সুন্দরভাবে এইভাবে। তো এরপরে হচ্ছে কড়াই গরম এখানে চাপিয়ে দিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে তেল কিছুটা পরিমাণে এখানে পাঁচফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঢেঁকি শাকগুলোকে সুন্দর করে ভালোভাবে এখানে ভেজে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে এরপরে একটু ঢেকে দিতে হবে একটু ভাপিয়ে নেওয়ার জন্য। একটু ভাপা হয়ে গেলে এরপর ঢেঁকি শাকগুলোকে একটু লবণ ছিটিয়ে আর একটু ভাজা করে নিতে হবে। এরপর দেখবে যে ঢেঁকি শাকগুলোতে একটু জল ছড়িয়ে আসছে। এবার আর একটু ঢাকা দিতে হবে যাতে ঢেঁকি শাকগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো ঢেঁকি শাকগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং যতটুকু জল বেরিয়েছিল সেই জলগুলো কিন্তু সবটাই শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পর ঢেঁকি শাকগুলোকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এভাবে শুকিয়ে নিতে হয় ভালো ভালো করে। তো আজকের রেসিপি ঢেঁকি শাক ভাজা এখানে রেডি। এই ঢেঁকি শাক ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো আজকের ভিডিওটা এখানটায়, আবার ফিরে আসবো একটা নতুন রান্নার ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ।